ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আমার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ এখন লাল পাড়ে শাড়ি পরেছি, কারণ আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো। তাই সকাল থেকে খুব ব্যস্ত। আমি পুরোর সাথে বেরোবো ভেবেছিলাম, কিন্তু বেরোতে পারলাম না, সবাই ডাকছিল, তোমরা দেখলে। তাই বেরোই তো ভালো লাগছিল, মানে বেরোবো বেরোবো একটা ভাবছিল, কিন্তু পরিস্থিতির কারণে বেরোতে পারিনি। যেমন চুটকিগুলোকে এইগুলোকে সামলাতে সামলাতে আমার ডলা হয়ে গেছে। তো চলো এখন এই যে ফল কেটে নিয়েছি, এখন যাই ডালাটা দিয়ে আসি, তারপরে এসে আবার পুজোতে বসবে। সেই যতটুকু পারবো শেয়ার করবো। তারপরে আমি কালকে ভিডিওটা কেন ডিলিট করেছি সেটাও তোমাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি। আগে চলো পুজোটা দিয়ে আসি। মানে পুজো দিয়ে না, ডালাটা দিয়ে চলে আসলাম। তো সামনে বৌদি মানে ফ্রেশ হতে এসছে, তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে যাই। এরপরে পুজো আছে। ও কানেরটা করিয়ে নেওয়ার কানটা খালি খালি আছে। পুজোতে বসছে, তো উপোস আছি যেহেতু পুজোটা তো দিতে হবে। আর দুটো পুজো আমাদের এখানে আমি মিস করে ফেলেছি, আমাদের বাড়ির পুজো আর উলাইচন্ডীতলা পুজো। তা পাড়ার পুজো এটা তো দিতে হবেই। যাই হোক, সকাল থেকে উপোস করে আছি, ভেবেছিলাম যে বেরোবো ডালার সাথে, এই মানে কুলোর সাথে, তাই বেরোতে পারলাম না। রিমি আজকে গেল, তোমরা সবাই জানো রিমি যাচ্ছে ঘুরতে, ভিডিও তো পাবেই। তাই জন্য একটু সকাল সকাল। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, কালকে এসেছি তো, মানে তোমরা থেকে দেখলেই যে গেছিলাম কোথায়। সেখান থেকে আসার পরে এতটা অসুস্থ হয়ে গেছি। তো দেখো, ঘরে সবসময় থাকি তো ঠান্ডার মধ্যে থাকি, বাড়ি যে এতটা গরম সেটা, যদিও গাড়িতে এসিতে গেছি, আর ওখানে অতটা টাইম তো আর এসি চালিয়ে থাকা যায় না। মানে তোমার 11টা থেকে 2টো অবধি বসে থাকতে হয়েছে সেখানে। 11টা থেকে 2টো 3 ঘন্টা তো এসি চালিয়ে থাকা যায় না। তাই যাই হোক, মাঝে মাঝে এসি চালিয়েছিলাম, আর যেটুকুনি টাইম এদিক ওদিক ঘুরে বেরিয়েছি বা এসি বন্ধ করেছিলাম। মানে এত পরিমাণে গরম, আর এত মানে কী বলবো, স্নান করে গেছি পুরো ঘেমে, পুরো আমি না সবাই। আর এমনি তো আমার শরীরটা খারাপ যাচ্ছিলো কটা দিন ধরে। তা কালকে বাড়িতে আসার পরে দুটো ভাত খেয়ে যে ওই যে শুয়েছি চুটকিগুলোকে খাওয়ানোর পর, আর খাইয়েছিল তোমাদের কাকু সকালে, কালকে ছুটিই নিয়েছিল। তারপরে ওই যে শুয়েছি, আর হুঁশ ছিল না একদমই। তার মধ্যে একটুখানি ওই আসার মানে ওখান থেকে রাস্তাতেই জাস্ট হয়তো 5-10 মিনিটের জন্য ভিডিওটা ছেড়েছিলাম। তারপরে যখন বুঝতে পারলাম তখন ভিডিওটাকে প্রাইভেট করে দিলাম, ওইটুকুই। তারপরে আমার ফোনের চার্জও চলে গেছে আর ফোন অফ হয়ে গেছে, তার জন্য আমি আর কিছু করতে পারিনি। তারপরে বাড়িতে এসে যাই হোক কেটে কুটে একটু ভিডিওটা ছেড়ে ওই যে ঘুমিয়েছি রাত্রি 2টোর সময়। রিমি আর আমি উঠেছি, তোমাদের কাকু আমাদের ডাকিনি, আর আমরা খাইও নি। ওই যে এসে 2 কাটা খেয়েছি, ওই খেয়েই শুয়েছি। মানে এত শরীরটা খারাপ হয়ে গেছে, জানি না হঠাৎ কেন এরকম হলো। মানে পা দুটো তো পুরো এত যন্ত্রণা করছে, হাঁটতেই পারছি না। আজকেও দেখো আমি ক্লান্ত রয়েছি প্রচুর পরিমাণে, তবুও বাড়িতে হয়ে যায়, চলে যাচ্ছে। আর ওটা যেহেতু বাইরে ছিল, বাইরে থেকে আসার পরে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তারপরে রিমির গোছগাছ ছিল, সেগুলো রাত্রি 2টোর পরে মা মেয়ে মিলে গোছগাছ করলাম, দিয়ে আবার ভোরবেলা একটু শুয়েছিলাম। তা যেটা বলতে যাচ্ছি, যে তোমরা এত কমেন্ট করছো, আমার ইনস্টাতেও কমেন্ট করেছো। আমি দেখো ভিডিও এখনও পর্যন্ত দিইনি বা বলিনি। যাই হোক, তোমরা যারা ভালোবাসো তাদের অবশ্যই এটা ইচ্ছা। আর যে কেন আমি ভিডিওটা প্রাইভেট করলাম, কেন কি হলো, দেখো সব বৃত্তান্তই রিমি বলে দিয়েছে কালকে লাইভে। তাই জন্য আমার সেরকমভাবে কিছু একটা বলার নেই। তবু আমি একটা কথাই বলবো, যে ভিডিওটা কেন প্রাইভেট করেছি আমি। দেখো, কোনোটাই খারাপ ছিল না, পুরো ভিডিওটাই ভালো ছিল। জাস্ট আমাদের বাড়ি থেকে বেরোনো থেকে রাস্তায় আমরা কী কী করেছি, কোথায় গেছি, রাজবাড়ি ফাজবাড়ি সবটা তুলে ধরেছি। তার মধ্যে হয়তো ছোটো একটা ক্লিপ দিয়েছিলাম, যেহেতু কোর্টে গেছিলাম, সেই ক্লিপটা দিয়েছিলাম। আমি সেটাকেই বাদ দিয়েছি, কারণ যখন ওখানে দাঁড়িয়ে ভিডিওটা কিন্তু আমি ওখানেই শেষ করেছি, বসে বসে গাড়িতে। তোমরা সেটাও দেখেছো, যারা আমার ভিডিওটা দেখেছো তাদের বলছি যে ভিডিওটা আমি ওখানে গাড়িতে বসেই শেষ করেছি। আর ওখানে আমি কি করব, সময় পাচ্ছিলাম না বলে আমি শেষ করে আমি ওখানে এডিট করে, মানে আমার এডিট তো আর রিমির মতন হাই ফাই এডিট নয়, তাই আমি ওখানে বসে ওখানে ভিডিওটা ছেড়ে দিয়েছি। তারপরে জাস্ট 5% চার্জ ছিল আমার তখন। তা আমি অতটা দেরি হচ্ছে ভেবে না, আমি ভেতরেই গেলাম, কোর্টের ভেতরে, যে কী হচ্ছে দেখি গিয়ে। তারপরে যে এত দেরি হচ্ছে, আমারও এখানে চিন্তা হচ্ছে, তারপরে শরীরটাও খুব খারাপ করছে। আর ওখানে এমন পজিশন, মানে গাড়ি রাখারও জায়গা নেই, বসার জায়গা নেই, গরম রোদ্দুর, মানে তো কি বলে বোঝাতে পারবো না আর কি। যাই হোক,
বলে বোঝাতে পারছি না আমি। তো এইটুকুই বলবো যে আমি যখন আমি কোর্টের ভেতরে গিয়ে শুনলাম রিমি বললো মা হলো না, তখন আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আগে ভিডিওটা প্রাইভেট করেছি যে দেখো তোমরা তো সবাই এটারই অপেক্ষায় ছিলে যে কাকিমা কি বলে না বলে, ভিডিও নিশ্চয়ই আমি দেবো বলেছি বারবার করে তোমরা যখন বলছিলে, তাই জন্য আমি ভিডিওটা দেবো বলে আমি ছোটোখাটো একটা ভিডিও করেছিলাম, তাই জন্য আমি ভিডিওটাকে প্রাইভেট করেছি। তো সেই জন্য আমার পরে আমি চিন্তা করলাম যে যেটা হয়নি সেটাকে আমার মিথ্যে বলে লাভ নেই, তাই জন্য আমি সেটাকে ওইটুকুটাকে আমি কেটে আমি আমাদের ঘোরা বেড়ানো আনন্দ এইটুকু মানে দিলাম, যাতে যেটা হয়নি সেটাকে আমার তুলে ধরে তো কোনো লাভ নেই, তাই জন্য আমি সেটাকে তুলেও ধরিনি, সেটাকে হয়ে যাবে বলেই আমি তুলে ধরেছিলাম। আর হবেটা যখনই শুনেছি তখনই ওটাকে কেটে পুরো বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি আমার মতন করে ভিডিও ছেড়েছি। যাই হোক, জানি না কবে কী কেমনভাবে হবে, কী হবে আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। একটা হয়রানি হচ্ছে আমাদের, মানে এত দূর থেকে যাওয়া আসা, গরমে কষ্ট, মানে প্রচুর পরিমাণে কালকে শরীরটা খারাপ হয়ে গেছে, এখনও পর্যন্ত শরীরটা পুরো দুর্বল আছে। এই যে সকাল থেকে আমি যাবো বললাম কুলের সাথে, আমি যেতে পারলাম না, শরীর চলছেই না আর কি। তা যাই হোক, আর এটুকু তোমাদের জানার ছিল, তাই জন্য আমি ক্লিয়ার করলাম যে ভিডিওটা এমন কিছুই ছিল না, জাস্ট ওটা হয়নি সেটাকে মিথ্যে বলে মানে ছড়ানোর আমার ব্যাপার ছিল না বলেই আমি এটাকে, যেটা সত্যি সেটা হওয়া উচিত বা হওয়ার ছিল, তাই জন্য আমি ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো, আর ওই জন্যই ডিলিটটা করেছিলাম। যাই হোক, চলো আমি তোমাদের কথাটা কি ক্লিয়ার করতে পারলাম। হ্যাঁ, তো আর যেদিন যাব আর ভিডিও দেওয়ার নেই, তবে জানি না এটা কবে কী হবে। আমিও এখানে অনেকভাবেই চেষ্টা করেছিলাম, টাকাও খরচা করেছিলাম, কিন্তু ওই যে 6 মাস 8 মাস এমনিই চলে গেছিলো, আবারও সেই 6 মাস হয়ে গেল, তারপরেও আবার এরকম চলছে। জানি না এটা কতদূর গিয়ে কোথায় গিয়ে ঠেকবে, কবে হবে কিচ্ছু আমি জানি না। তবে এটুকু বলবো যতটা তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো, কারণ যে সম্পর্ক হওয়ার না টেকার না সেই সম্পর্ক এরকমভাবে ফেলে রাখাটাও ঠিক না। যেটা হয়ে যাবে হয়ে যাক, ব্যাস, আর সেরকম কিছু না। চলো ভিডিওটা এইটুকুনি, জাস্ট তোমাদেরকে বললাম বা বোঝাতে পারলাম কি জানি না। চলো টাটা।